হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে সকাল থেকেই একেবারে ঝুমঝুমিয়ে বৃষ্টি হচ্ছে, এখন একটু থেমেছে, তাই ভাবলাম রান্নাঘরে যাই। এতক্ষণ আমার তো রান্নাঘরে আসতে একেবারে ইচ্ছে করছিল না, ভাবছিলাম সিদ্ধ ভাজা কিছু একটা বানিয়ে খাওয়া দাওয়া করে নেব। কিন্তু সবকিছুর পরেও আজকে যেহেতু ছুটির দিন, শনিবার আজকে, আর এই ছুটির দিনে একদম ঝালে ঝোলে একটা সুন্দর খাবার রান্না না করলে, পাতে সেটা না পড়লে খুব একটা ভালো লাগে না। আর কাঞ্চন যেহেতু ছুটির দিনগুলোতেই কেবলমাত্র বাড়িতে ডাইনিং টেবিলে বসে ভাত খাওয়ার সুযোগ পায়, তো ওই কারণে আমি ভাবলাম যে একটা কিছু রান্না করাই যাক। তো ফ্রিজ থেকে ঝটপট করে কাতলা মাছের কয়েকটা পিস বের করলাম। গাদা, পেটি আর কানের পিস মিলিয়ে ওই 4-5টা মতো পিস আমি বের করেছি। আজকে আলু ফুলকপি দিয়ে পাতলা করে মাছের ঝোল বানাবো। আজকে একটা মাত্রই তরকারি রান্না করব, বেশি কিছু ঝামেলা করব না। এই একটা তরকারি ভাত এরকম ঠান্ডা ঠান্ডা বৃষ্টির দিনে গরম ভাতে লেবু চিপে খেতে বেশ ভালোই লাগবে। তো এখানে 2 পিস মতো পেটি নিয়েছি, 2 পিস গাদা আর একটা কানের পিস ছিল সেটাও নিয়ে নিয়েছি। এইবারের কাতলা মাছটা ভালো পেয়ে কাঞ্চন একসাথে বেশ অনেকগুলো কাতলা মাছ এনেছে, সেগুলোকে একে একে সব রান্না করে শেষ করতে হবে। যাই হোক, ওদিকে মাছ ভাজতে বসিয়ে আমি এদিকে জিরে ফোড়ন দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, প্রথমে লম্বা লম্বা করে কাটা আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। তারপর দেবো ফুলকপিগুলোকে। ফুলকপি একটু বড় বড় করে কেটেছি, তার কারণ এখানকার ফুলকপি না বড় তাড়াতাড়ি গলে যায়। তাই জন্য আলু কিছুটা ভেজে নেওয়ার খানিকক্ষণ পরেই ফুলকপিগুলো দিলাম, অল্প নুন হলুদ ছিটিয়ে মোটামুটি একটু ভেজে নিলাম। এর উপরে দিয়ে দেবো এবার কিছু কেটে রাখা টমেটো। একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, যেমন একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এর মধ্যে দেবো না আমি, জাস্ট ওই লঙ্কা হলুদেই কাজ চালিয়ে নেব। তো সব মশলাগুলো দেওয়ার পর আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। রান্না যেহেতু একটু তাড়াতাড়ি হবে, তাই ওই কারণে আমি সময় যাতে অপচয় না হয় যেটা করলাম, ওদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়ে এদিকে তরকারি কষিয়ে নিচ্ছি। আসলে আজকে না একটা বিশেষ দিন, আজকে একটা বন্ধুর বাড়িতে যাবার রয়েছে। ওই যে মনে আছে আগের একটি ভ্লগে আপনারা দেখেছিলেন আমার কোলে একটি ছোট্ট বাচ্চা, ছোট্ট ছেলে বাচ্চা, আসলে আজকে ওদের বাড়িতে যাব। এদিকে আলু ফুলকপিগুলোকে টমেটো আর সমস্ত মশলার সাথে ভালো মতো কষিয়ে নিলাম। একটু তেলটা উঠে আসার পর এরপর আমি ঝোলের জন্য জল অ্যাড করব। যেহেতু মাছগুলো বেশ অনেকটা তেলে ভাজা হচ্ছে, তাই আমি ইচ্ছে করেই তরকারিতে তেলটা আজ কম দিলাম। 2-3 দিন মতো আগেই বলে দিয়েছে আজকে যাবার কথা। আসলে তেমন কোনো উপলক্ষ নেই, এমনি জাস্ট সবাই মিলে একটু খাওয়া দাওয়া, গল্প গুজো, হই হুল্লোড়। ওরাও না আগের দিন আমাদের বাড়িতে এসেছিল, ওদের সাথে আরও এক ভাই আর বোন এসেছিল। তো সেই দিনের ভিডিও আমার আর শ্যুট করা হয়নি, তাই আপনারা দেখতে পাননি। যাই হোক, আজকে হচ্ছে আমাদের পালা, আজকে আমরা ও বাড়িতে যাব। এদিকে দেখুন কথা বলতে বলতে মাছের ঝোলটাও প্রায় সুন্দর মতো হয়ে এসেছে। এইবার আমি এর মধ্যে ভাজা মাছগুলো একে একে অ্যাড করব। আগে তো আমার নিজেরই পেটির মাছ খেতে এত ভালো লাগতো, আমি তো চেয়ে চেয়ে পেটির মাছ নিতাম। কিন্তু পরে অনেক জায়গা থেকে এবং অনেকের মুখেই শুনলাম মাছের যে এক্সট্রা তেল থাকে বা যে কোনো এনিম্যাল ফ্যাট, সেটা খাওয়া শরীরের পক্ষে একেবারেই ভালো না। আর মাছের পেটির অংশে যে অনেকটা থকথকে তেল থাকে, ওটা খেতেই তো মূলত আগে বেশি ভালো লাগতো। ওই জন্য এখন ধীরে ধীরে পেটির মাছ কমিয়ে আমি গাদার দিকে যাচ্ছি। যাই হোক, দেখুন এখানে মাছের ঝোলটা আমার পুরোপুরি রান্না করা হয়ে গেল। আমি ঝোলটা অনেকটাই কমিয়ে নিয়েছি, আর আমি যেটা করলাম ওপর থেকে একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। যে কোনো মাছের ঝোল কিংবা শাকের ঝোলে একটু ভাজা জিরের গুঁড়ো পড়লে সেটার স্বাদ আর গন্ধ এমনিতেই স্বর্গীয় হয়ে যায়। যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছে, ইচ্ছে করেই এত বেলা হলো আজকে, তো ওইদিকে না আজকে মিহির জন্য আমি চিকেন ভাত বানাবো, তো ওই কারণে চিকেন আর কুমড়ো একটু সিদ্ধ হতে দিয়েছি। আর এই যে দুপুরে যে আমরা ভাত চাপাচ্ছি রাইস কুকারে, এখান থেকে একটু ভাত ওর ভাতের মধ্যে মিশিয়ে দেবো। কিচেনটাও ক্লিন করা হয়ে গিয়েছে, এখন এই ভাতটা বসিয়ে আমি যাব স্নানে। ঝটপট করে স্নান হয়ে গেলে একবারে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে নেব। আজকে ওদের বাড়িতে আমাদের যাবার কথা রয়েছে 4টে নাগাদ। বুঝতেই পারছেন বাড়িতে একদম ছোট বাচ্চা আছে, ওর বয়স মাত্র 4। বাড়িতে এত ছোট বাচ্চা নিয়ে সবকিছু কত কষ্ট হয় ম্যানেজ করতে, সে তো আমিও জানি। তাই যখন যেরম টাইম বলেছে সেই মতোই যাব। আসলে সবারই তো মাথার মধ্যে একটা ম্যাপ করা থাকে, এখন বললো গেলাম, তখন গেলাম 2 ঘন্টা পরে, এমন বললে তো ঠিক হয় না। তাই একটু টাইম মেনটেন করে আমরা বাড়ি থেকে বের হব। কাঞ্চনের জন্য এখানে খাবারটা আমি আগেই গুছিয়ে নিলাম, ওর খাওয়া হয়ে গেলে ও মিহিকে ধরবে, তারপর আমি স্নান সেরে খেতে বসবো। এই নাও।
তুমি বসবে না? বসবো বসবো, তুমি আগে খাও, আমি বসছি। এই যে আজকে মাছের ঝোলটা খেয়ে বলো কেমন হয়েছে। এর সঙ্গে একটু লেবু দরকার, লেবু দেবো তো একটু? হ্যাঁ লেবু না হলে ঠিক জমে না বলো। মাছের জোর সাথে হ্যাঁ লেবু, ডালের সঙ্গে লেবুটা খুব ভালো যায়। মাছটা কিন্তু এবার ভালো পেয়েছি কাঞ্চন। হ্যাঁ সব সময় তো একরকম। আর আজকে অনেক দিন পরে ফুলকপি, কতদিন পরে হলো তাও অনুমান করে বলো, বলতে পারবে? তা তো হবেই। হ্যাঁ হ্যাঁ বসি। দুপুরের পর থেকে বিকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তো যাই হোক, এদিকে আমরা রেডি হয়ে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। আজকে আমরা স্ট্রলার নিচ্ছি না, তার কারণ আজকে আমরা বাসে করে যাব। আসলে আমাদের বাড়ি থেকে ওদের বাড়ির দূরত্ব খুব একটা দূরে না, তো বাসের যা টাইম রয়েছে তার থেকে আমরা ওই 10 মিনিট মতো আগে বেরিয়েছি। হ্যাঁ আজকে ভাইদের বাড়িতে বের করতে যাচ্ছে মিহি। আমাদের মিহিকে দেখলে কি হবে, এই বছর মিহি কিন্তু অনেক ছোট ছোট বেবিদের দিদি হয়ে যাবে। ও মিহি চান। এই বাসে করে ওদের বাড়ি যেতে আমাদের সময় লাগবে প্রায় 16-17 মিনিট মতো। আসলে জাপানের লোকাল বাসগুলো না ভীষণ ঢিগঢিগিয়ে আর ধীরে ধীরে চলে। রাস্তায় প্রচুর ক্রসিং থাকে, সমস্ত ক্রসিংয়ে থামে। তার উপর আরও আজকে যেহেতু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তাই এমনিতেই আজকে দেরি হওয়ার কথা রয়েছে। যাই হোক, আমরা প্রায় মাঝ রাস্তায় চলে এসেছি। আর গতকালকে কাঞ্চনের আসতে একটু দেরি হয়ে গিয়েছিল অফিস থেকে, তাই আমি আর মিহি গিয়ে বিকেল বেলায় ওর জন্য একটা সুন্দর উপহার কিনে এনেছি। তো সেই উপহারটা সঙ্গে নিয়ে আমরা একদম বাসের পেছনে বসেছি। আর এই দেখুন, এই সুইচটা প্রেস করলেই ড্রাইভার বুঝে যাবে আপনি কোথায় নামবেন। বাস স্ট্যান্ড থেকে ওই 4-5 মিনিটের হাঁটা পথ ওদের বাড়ি। বাড়িটা খুব সুন্দর একটা জায়গায়, আর অ্যাপার্টমেন্টের চারপাশটা আরো বেশি সুন্দর। কি সুন্দর সব বড় বড় বিল্ডিং, ছোট ছোট গাড়িগুলো নিচ থেকে দেখা যাচ্ছে। তুমি থামো আগে, দেখো অখিল কি বানাচ্ছে। এটা অখিল স্পেশাল রোস্ট চিকেন। এটা কি জানো, আরে ফারাহ খানের ওটা কি জানো, ফারাহ খানের রোস্ট চিকেন, অখিল স্পেশাল রোস্ট চিকেন। অখিল সবার বাড়িতে যাওয়ার সময় একটা করে রোস্ট চিকেন নিয়ে যাবে, অ্যাজ লাইক ফারাহ খান। দিলীপটা কে হবে? দিলীপটা কে হবে? এই যে হচ্ছে দিলীপ। পিকনিকের দিন আমার কোলে ওই যে ছোট্ট ছেলে বাচ্চাটিকে দেখলেন, অখিল হলো ওর বাবা আর ওর মা কথা। ওর বয়স সবেমাত্র 4 মাস, নাম ইভান, আমি আদর করে ডাকি ইভনু বলে। সেই বেবিটা, যেই বেবিটা আমার সাথে পার্কে পিকনিক করতে গেছিল না মিচ্চান, এটা আমি সবাইকে না ভুল করে মিচ্চান মিচ্চান বলে ফেলি জানো। হ্যাঁ বাবা ছিল, কিন্তু ওই ভিডিওটা ছিল না যেটা আমি পোস্ট করেছি। ওরা এখানে প্রচুর রকম খাবার দাবারের আয়োজন করেছে। তো সবার প্রথমে ঘুগনি দিয়েছে, একদম বাড়ির মতো ঘুগনি রান্না হয়েছে। তার উপরে আবার কি সুন্দর শসা, পেঁয়াজ, ধনেপাতা কুচি সাথে চানাচুরো দিল। এই চিকেনটা অখিল বানিয়েছে, গতকাল রাত থেকে নাকি এটা ম্যারিনেট হচ্ছে, তো ওই জন্য টেস্টি হবে আরও। তো এটার ভেতরে না ওই পেটের মধ্যে আর কি ক্যারেট দিয়েছে স্প্রিং অনিয়ন, সেই সাথে আলু আর লেবু, টমেটো সব কিছু দিয়েছে। বুঝতেই পারছেন তন্দুরি স্টাইলে চিকেনটা রোস্ট করা হচ্ছে, এমনিতেই খেতে ভালো লাগবে। আর দুর্দান্ত সুন্দর গন্ধ বেরিয়েছে। আরও প্রচুর রকমের খাবার দাবারের আয়োজন ছিল এখানে, যেমন ছিল চানা স্প্রাউটের একটা স্যালাড, তার সাথে চিজ, আমাদের জন্য সফট ড্রিঙ্ক, সব কিছু ছিল। তবে খেতে খেতে ভিডিও করার কথা ভুলে গিয়েছি, আসলে এত গল্পের আসর জমে গিয়েছে। এটা হচ্ছে কসকো স্পেশাল। হ্যাঁ কসকোতেও কিন্তু পাওয়া যায়। ভালোই। আগের দিন সবাই যে বলছিল ওই বাচ্চাটাকে, এটা হচ্ছে ইভনু। ইভনু ইয়ে, এটা হচ্ছে ইভনুর মা। কথা কেন বলো না, কি যেন গানটা, চোখে চোখে কথা বলো, মুখে কেন, মুখে কিছু বলবো না। বাবারে কি হাসি রে বাবারে।
ওরা আরো অনেক রকমের খাবারের আয়োজন করেছিল, যেমন রাতে আমরা একসাথে ডিনার করেছি। ডিনারে ছিল হাঁসের মাংস, ভাত, ভেজ ডাল, চিপস, তারপর আইসক্রিম, আরো অনেক কিছু ছিল। তো সেগুলো না ভিডিও করে ওঠা হয়নি। এখানে চিকেনটা সুন্দর মতো কুক হওয়ার পর একদম গরম গরম অখিল সার্ভ করছে। আর সামনেই যেহেতু সামার আসছে, তাই আগামীতে না আমাদের খুব সুন্দর সুন্দর জায়গায় একসাথে পিকনিক করার বা আউটিং এর যাওয়ার কথা রয়েছে। আর সবাইকে দেখতে পেলেও মিহিকে এখানে দেখতে পাবেন না, তার কারণ মিহি ঘুমিয়ে পড়েছে। এখানে এসে এত হই হট্টগোল হচ্ছে, তাই ও দিব্যি ঘুমিয়ে আছে। আর ইভনু এখন জেগে আছে। প্রথম দিন যখন ওদেরকে দেখেছিল মিহি, তখন কিন্তু বেশ ভয় পেয়ে গিয়েছিল, তবে আজকে অনেকটা ফ্রেন্ডলি হয়েছে। সবাই আমরা গল্প করতে করতে এত আনন্দ পাচ্ছি, আসলে বহু দিন পরে এত সুন্দর একটা সময় কাটলো। ইভনু হ্যালো করো। চিকেন, রোস্টেড চিকেন। মিহি মিহি মিহি, ভাই 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 ভাই, একটু আদর করে দাও। মিঠে এই যাবে মিহি একটু ভাইকে আদর করে দাও। ভাই। আদর করে দাও। ভাইকে একটু আদর করে দাও। ওরে বাবলি, ভাইকে তো আদর করে দিচ্ছি গো। ওরে বাবলি মা। রাত এখন 10টা মতো বাজে, আমরা জাস্ট এখন বেরোবো। বাইরে এখনো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। দুইজনই এখন জেগে আছে, তাই দুজনের একটু মুলাকাত হয়ে গেল। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।